এই বছরের প্রথম থেকেই কিন্তু যে পরিমাণে ডেঙ্গু রোগী এবং মৃত্যু সংখ্যা দেখছি এটা গত বছরের চাইতেও বেশি। গত বছর ছিল সবচেয়ে বেশি। আমাদের এখানে 2000 সাল থেকে হিসাব করা হয়, সেই তুলনায় সর্বোচ্চ আমাদের রোগী এবং মৃত্যু ছিল গত বছর, এবং এবারে আশঙ্কা করা হচ্ছে তাকেও ছাড়িয়ে যাবে। কাজেই এই চরম আবহাওয়া, চরম গরম, চরম বৃষ্টি, এগুলো কিন্তু এডিস মশার ডিম যে ফুটে তাদের যে মশা তৈরি হওয়া তার জন্য অনুকূল। যত গরম হয় তত দ্রুত ডিম ফুটে বাচ্চা বেরোয়। তবে এখানে আর্দ্রতা থাকতে হবে। এই আর্দ্রতা হয়তো এখন বৃষ্টির কারণে বেড়ে যাবে। কাজেই এই বিষয়ে আমাদেরকে খুব ভালো চিত্র আমরা দেখছি না সামনে। মানে গেল বছর তো প্রায় 1705 জন মানুষের মৃত্যু হয়েছিল পরিসংখ্যানের হিসাব অনুযায়ী ডেঙ্গুতে। আপনার কি মনে হচ্ছে যে আমরা এবারও এরকম একটি বড়সড় বিপর্যয়ে পড়তে পারি? দেখুন, এই বছরের আজকে হচ্ছে মে মাস, এ পর্যন্ত যত রোগী মারা গিয়েছে ডেঙ্গুতে, গত বছর কিন্তু মে মাস পর্যন্ত এত রোগী মারা যায়নি। আচ্ছা, কাজে সেই ক্ষেত্রে একটা আশঙ্কা তো থেকেই যায়। এবং সেই ক্ষেত্রে আমাদের প্রস্তুতিটা কি সেরকম নেওয়া আছে? প্রস্তুতি আমাদের স্বাস্থ্য বিভাগ, স্থানীয় সরকার কর্তৃপক্ষ, তারা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছেন, কিন্তু আমার মতে এটা যথেষ্ট নয়, কারণ সমন্বয়টা নেই। প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজ করছেন, এটা অবশ্যই তারা করছেন, নিশ্চয়ই তারা কাজ করছেন, সেটা অবশ্যই প্রশংসার বিষয়। কিন্তু যেভাবে গতবার একটা মহামারীর মতো অবস্থা, এবারে আরও বড় মহামারী, এখানে সমন্বিত কাজ করা দরকার। আরেকটা হচ্ছে যে আপনি হাসপাতালের কথা বললেন, আমাদের এখানে দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হয়নি। সমস্ত ডেঙ্গু রোগীর সরকারি টেস্ট এবং সরকারি চিকিৎসা বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালে যদি চলতে থাকে, সামাল দেওয়া গতবারও সম্ভব হয়নি, এবারও সম্ভব না।